কৃষ্ণ বলে বাহু তুলে চলে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে চলে মন পথে পথে বলো হরে কৃষ্ণ তোরা আয় আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা তোরা আয় আমার তোরা চল 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 বৃন্দাবনে যা কৃষ্ণ বলে বাহু তুলে চলে পথে পথে এসব ঘটনাশয় আমাদের বিশ্রাম হয়েছে, তাই এক এক করে আমরা তিনটি দিক ঘুরে দেখলাম, কোন দিকে আমরা সুপাত্রী পেলাম না। তাই আমরা বৈমুখ হয়ে আমরা ফিরে যাব ওই চঞ্চলার দিকে। কে পথের মধ্যে? আমি হলাম বৈষ্ণব। ও বুড়িমা, আমার পথ ছেড়ে দাও। আমি জানতে পারি আচ্ছা আজ আমার আমি ছেড়ে তো কোথায় চলেছো? ও তোমাকে আমাকে বলতে হবে যে আমরা এক এক করে তিনটি দিক দেখলাম, কোন দিকে সুপাত্রী পেলাম না। একমাত্র আমার পুত্র ছিল যে উত্তর দিকে, দক্ষিণ দিকে, পশ্চিম দিকে, তাই সুপাত্রী না পেয়ে আমরা বৈমুখ হয়ে আমরা ফিরে যাচ্ছি ওই চঞ্চলাবাসীদের কাছে। তাই চঞ্চলাবাসীকে আমি কথা দিয়েছিলাম যে আমার পুত্রকে এই 7 দিনের মধ্যে আমি বিবাহ দেব। কিন্তু পারি সেরকম পাত্রী কোথাও পাবে না। পাবো না। আমি তোমাদের সন্তান বলে দেব, সেই পাত্রী কোথায় রয়েছে আর কোথায় গেলে বা পাবে। ও তুমি বলে দেবে বুড়িমা? হ্যাঁ বাচ্চা, কোথায় কোথায় এসে পাবো? ওই দেখো অত দেখা যায় একটি দিঘি, সেই দিঘির নাম হলো ছয়হাটি। আরে দেখো একটি বটবৃক্ষের গাছ, যাও সেই বটবৃক্ষের গাছে তোমরা যে একটু করে বিশ্রাম করো, দেখবে অনেক মেয়েরা স্নান করতে আসবে সেই ছয়হাটিতে, তাদের মধ্যে থাকবে তোমার পুত্রের যোগ্য পাত্রী। তাই হবে, তাই হবে বুড়িমা। আমি এই তোমার হাতে রয়েছে হেতালদষ্টি, এই হেতালদষ্টি বর্তমানে রেখে দিবি, যে মেয়ে লগ্ন করবে তোমার এই হেতালদষ্টি, সে হবে তোমার পুত্র যোগ্য পাত্রী। তাই তাই বুড়িমা, তাই আমি দুই হাত দুই যেই তোমার চরণে আমি কামনা চাই যেন আমার ওই সুপাত্রী পাওয়া যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সে কথাই চলে গেল। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এই নিত্য দিন করি আমরা পুষ্পজল মা চণ্ডীকে, তাই আমাদের এই মা চণ্ডী ছুটে এসছে আমাদের কাছে যে না না তোমার পুত্রকে সুপাত্রী পাওয়া যাবে। তাই বিলম্ব না করে ওই বধূ বৃক্ষতলায় তোমরা বিশ্রাম করো। ঠিক তুমি সতী নারী কন্যা তুমি দেখতে পাবে। তাই আমার হাতের যে রয়েছে হেতালদষ্টি মা চণ্ডীর দেওয়া, তাই পথের মধ্যে আমি পরীক্ষা করে দেখবো
যদি সতী কন্যা রয় তাহলে আমি বুঝে নেব যে সেই কন্যা রয়েছে সতী কন্যা। আর বিলম্ব নয়, এসো আমার সঙ্গে সঙ্গে এসো এই বটবৃক্ষ। এই তো আমরা চলে এসেছি বটবৃক্ষ তলায়, তাই আমরা বিশ্রাম করি। মায়ের কাছে বিদায় নিয়েছি, যাব আমি ছয় ঘাটের কুলে স্নান করতে। একা যাই কি করি, সখীদের সঙ্গে নিয়ে যাব আমি অবনী। কাঞ্চনা সই যাই, জয়া যাই জয় জয় বকুলি চাকারে না গেল হাওয়ায় ভেসে ভেসে শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে গলার সিস্টেম হাত দিয়ে দিয়েছিস না সই।
নাচিয়া নাচিয়া দুই বাহু তুলিয়া যাব ছয় ঘাটিতে আমি প্রথমে ঘাটে করেছি পূজা পেলো পাতা দিয়া নাচিয়া নাচিয়া দুই বাহু তুলিয়া এলাম ছয় ঘাটিতে আমি আজকে করে পঞ্চমঘাটে পুজো করেছি আর এখন সে মাজাব করে দেখি রে হলে বলে কি করে সরকারে ছয় ঘাটিতে হরে কৃষ্ণ চলো দাসী ওমা শিখি আর মনে হয় স্নান করা হবে না শুনি কেন লোক কেনি রে পুকুর ঘাটে এসে দেখি কি এই ঘাটে কে যেন পুজো করেছে এখন এই ঘাটে স্নান করলে আমাদের দেহে পাপ লাগবে শুনি তাহলে কি করবো কারে ঘরের কুলবালি ঘাটে করে গেছে পুজো কারে ঘরের কুলবালি ঘাটে করে গেছে পুজো দেখো দেখো ও শৈল ঘাটের কানে ছাইয়া কি বলছো সখী ওই দেখো শুয়ে এই পুকুরে ধুমকি জ্বালায়াছে দেখো ঘাটের মাঝে পঞ্চমটি ঘাট ঘুরেছি দেখেছি সবই জায়গায় সখী ও সই সই আপনার বসে জানো আমি মায়ের মুখে শুনেছি 5টি ঘাট নয় 6টি ঘাট রয়েছে তাহলে চলো আর একটি ঘাট রয়ে গেছে সই তাহলে সারা পুকুর পাড়টা ঘুরে দেখি যেখানে পুজো করা থাকবে না সেখানে আমরা স্নান চোখ করবো। বন্ধ করে স্নান করবো ওমা শিখি শৈল এখানে কেউ পুজো করেনি তাই আমরা এই ঘাটে স্নান করবো চলো। কেমন একসঙ্গে ঝাঁপতে দেখি দুই তোমার লজ্জায় বিনা বরঙ্গে অভিশাপ দিলাম আমি তোমায় বীর বাৎসর ঘরে তোমার সামনে দংশন করিবে কালী ভুজঙ্গে এই অভিশাপ তুমি ফিরে নাও গো এই অভিশাপ তুমি ফিরে নাও না
একটি কথা শুনে খুবই, যে অভিশাপ আমি একবার দিয়েছি সেই অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না। আমি তোমার দুটো পায়ে পড়ি গো, দয়া তোমার আমার অভিশাপ তুমি আমায় দিয়ে না গো বুড়িমা। আমি না বুঝে না শুনে হয়তো ভুল করে ফেলেছি, তার জন্য আমি অনুতপ্ত। এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও। এই জীবী, তুমি যতই মায়ের কানে কাঁদো না কেন, তোমার এই মায়ের কানে আমি ভুলবো না। যে ঝুলতে একবার বান বেরিয়ে গেছে সেই বানকে আমি ফিরিয়ে নিতে পারবো না। তুমিও নারী, আমিও নারী, নারী হয়ে এক নারীকে এমন অভিশাপ করতে তোমার এতটুকু দ্বিধাবোধ করলো না বুড়িমা? এতটুকু দ্বিধাবোধ করলো না? ও কি ও গো বুড়িমা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। বুড়িমা গো, আমি সতী বিধবা হব বীরই বাসরে। সত্যি বিধবা হবে তুমি বিয়ের আসরে ঘরে। বুড়িমা গো, তোমার চরণ ধরে বলি বুড়িমা, ক্ষমা করো। ফল পারবো না ক্ষমা করতে। আমি সতী বিধবা হব বীরই বাসরে। হ্যাঁ রে, সত্যি বিধবা হবে তুমি। এই জীবী, আরে একবার চোখে জলে যে বলতে বয়ে দিলাম, কত কি আর দেখবো এই কলিকালে। তোমার মায়ের কান্না আমি ভুলবো না। যে অভিশাপ আমি দিয়েছি সেই অভিশাপ সত্য হবে তোমার বিয়ের আসর ঘরে। তুমি এতটা নিষ্ঠুর, এতটাই পাষাণ যে আমার কচি কাঁচা মেয়েকে অভিশাপ করতে তোমার দ্বিধাবোধ করলো না। না বুঝে হয়তো আমি ভুল করে ফেলেছি, তার জন্য তো আমি অনুতপ্ত। কিন্তু তুমি ক্ষমা চাইলাম, পায়ে ধরলাম, তবে তুমি ক্ষমা করতে পারলে না। আচ্ছা বুড়িমা, আমি তো একা স্নান করিনি, আমরা সবাই সবাই তো একসঙ্গে জন্ম দিয়েছি। হ্যাঁ, আমরাও স্নান করি। কই তুমি তো আমার সখীদের অভিশাপ করলে না, শুধু আমায় অভিশাপ দিলে কেন বলো? চুপ করে আছো কেন? উত্তর দাও। তবে সবার ঘরে মেয়ে নিমাই কর্মকার, আমি ধ্যান জগতে দেখেছি, আমি হলাম কৃষ্ণের তপস্বিনী। আমি ধ্যান জগতে তোমারই পঞ্চের পড়েছি আমার রঙে, তাই অভিশাপ দিতে আমি বাধ্য হয়েছি। তাই বুঝি হ্যাঁ, ধ্যান যুগে তুমি জানতে পারলে? তুমি আমি পরীক্ষা করবো। কিসের পরীক্ষা বলো? তোমাকে এই 6 ঘাটিতে প্রমাণ দিতে হবে। প্রমাণ? কিসের প্রমাণ দেবো আমি? আমি যদি অন্যায় করে থাকি তাহলে এই 6 ঘাটির জল থেকে তুমি এমন একটা কিছু তুলে দেখাও যে আমি অন্যায় করেছি। বেশ, ধরে হাত। বলো বলো ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, মহেশ্বর, মহেশ্বর। এবার তুমি পারো।
সখী কোথায় আমাদের সই কোথায় আমাদের ওই এই তো সই ও বাবা কি দেখিলাম তো সাক্ষাৎ সত্যের চিহ্ন একবার শঙ্কর সিঁদুর এই দেবী এই শঙ্কর সিঁদুর উঠে যাই বিশ্বাস করি না আমার হস্তরে যাই মারামা যদি মারামার জীবিত করতে পারো তবে ভাববো এই শঙ্কর সিঁদুর চড়ে তোমার সঙ্গে ফিরিয়ে পাবে তুমি অমন কথা কেন বলছো গো? এই পৃথিবীতে কোনো সামান্য মানুষ একে মরার দেহে প্রাণ ফিরাতে পারে? তুমি অমন অবাস্তব দাবি কেন করছো? যদি এই শঙ্কুশিদুরে এই নাও যদি আমি সত্যি সত্যি হই তাহলে আমার স্পর্শে মারা মাছ প্রাণ ফিরে পাবে। জয় মা মনসা। চলে গেল চলে গেল মা সত্যি তো সেই মরা মাছকে তুমি জীবিত করতে পেরেছো এই যে, তবু আমি যাবার সময় একটি কথা বলে যাই যে আমি সামনে দিয়েছি সত্যি তোমার বিয়ের মাস সেখানে তোমার স্বামী মৃত্যু হবে কি বলছো তুমি বুড়ি? তুমি কি ভেবেছো বড় অভিশাপ করে শুনলাম এবারে এই গৃহস্থের মেয়ে তোমায় অভিশাপ করছি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। আমি অভিশাপ দেবে না তোমার অভিশাপ ফলে যদি আমার বিয়ের বাসরে তোমার ভিক্ষে না আসবে আমার স্বামীকে জিয়াইলে বেশ তোমার কথায় আমি রইল ওই দেখো যে মরা মাছকে তুমি জীবিত করেছো কেমন যেন খেলা করছে ওই দেখো, কনে কনে কৃষ্ণ হরে কৃষ্ণ ওই সই এই কইলা পাচ্ছি কই বুড়িমা 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 শিখি এখানে কি ছিল এত তাড়াতাড়ি একটা লোক ওর সঙ্গে মিশে গেল। সই বুড়িমা কই হঠাৎ করে সে কোনো বুড়ি নয়, তবে সই নিশ্চয়ই কোনো স্বর্গের দেবী আমায় পরীক্ষা করতে এসেছিল। আমি দেবীকে চিনতে না পেরে অনেক মন্দ কথা বলে ফেলেছি। সই না সই তুই জেনে শুনে কি ভুল করেছো? তাহলে তোমরা আমায় কথা দাও কিশোর হিসাবের কথা তোমরা কারো কাছে বলবে না। বললাম এই কথা আমরা ছাড়া কেউ জানবি না চলো সই চলো। একই অদ্ভুত দৃশ্য দেখিলাম আমি নিজ নয়নে। ঠিক রয়েছে সতী কন্যা বুঝিলাম এই বইখানে, তবে অদ্ভুত দৃশ্য তাই আমি বলি ওরে পুত্র দেখিলাম অদ্ভুত একই কারণ সেই কন্যা নিজের হস্তে সেই শাখা সিঁদুর পেয়েছে, তাই সে সত্যবান সাবিত্রী রয়েছে। তাই আমরা পরীক্ষা করে আবার দেখো এই যে মা চন্দ্রীর দেওয়া রয়েছে আমাদের হেতালের যষ্টি এই পথের মধ্যে যদি অবশ্যই সতী কন্যা যদি হয় তাহলে আমরা বুঝে নেব সে অবশ্যই সতী কন্যা রয়েছে। এই আমার হাতের হেতালের যষ্টি দিয়ে পরীক্ষা করা যাবে। ডুব দিয়ে কন্যা পেলে সঙ্গ সিন্ধু এই কন্যাতে হবে আপনার সর্বস্ব। হ্যাঁ হ্যাঁ ঘটমশাই আমাদের বাবা মা মারা গেছে। চল তাড়াতাড়ি চল। শিখিলো কি করেছো তোমরা? লই আমি পড়ে গেলাম। হায় 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 আমার কপালে লাগে পড়াই ছিল সই। আমরা মেয়ে মানুষরা পথ চললে দেখে শুনি পথ চলতে হয়। ওভাবে পথ চললে কি হয়? লাঠিটা দেখে মনে হচ্ছে নিশ্চয়ই দাঁড়াও সই, এটা কি করবো জানিস সই? বাড়িতে যাবো আমার মায়ের কাছে ডাল ঘুটি নাই রে মাসি, ডাল ডাল ঘুটনি করবো। এটা নিশ্চয়ই কোনো বয়স্ক লোকের লাঠি, হয়তো তিনি ভুলে ভুলে ফেলে চলে গেছেন। সতীপন বেশি দেখাচ্ছে। রাস্তার পাশে রেখে দিচ্ছি সই, জিনার লাঠি তিনি হয়তো আবার ফিরিয়ে নিয়ে যেতে পারে। চলো সই চলো ঘটমশাই বেশ
সেই কন্যা রয়েছে সতী। তাই তাই আমরা জিজ্ঞেস করে দেখবো যে বাড়ি কোথায়? এই তার পরিচয় আমার নাম কি? সব জিজ্ঞেস করুন। দাঁড়াও মা, হ্যাঁ দাঁড়াও। বলবো না। তোমার পরিচয় দাও। তোমার কেবা মাতা কেবা পিতা, তোমার বাকি না। বেশ, শুনুন তবে। ওই আমরা দিয়ে যাব, দিয়ে যাব নিজের পরিচয় বেহুলা সুন্দরী বলে জানাই আমাদের গন্ধবনী জাতি মোরা দিলাম পরিচয় গে। শোনেন শোনেন বৈদেশী বলে জানাই আপনাদের আর কিছু জানতে চান? হ্যাঁ বলো, খুলে বলো, সব পরিচয় দাও। আমাদের চারজনের মধ্যে কারোই বিয়ে হয়নি। ও আমরা আমরা কিনা চারজন, বেশ বেশ আমরা চারজন কুমড়া। বেশ, তোমরা বলো। ছি ছি ছি, সই কুমড়া নয়, কুমারী কুমারী। কুমারী। বেশ, ওগো মা, তোমরা বাড়িতে যাও। ঠিক আমরা জন পাত্রীর সন্তানে এসেছিলাম, তাই আমার স্বচক্ষে, তাই তুমি একটা সুপাত্রী হয়ে দাঁড়িয়েছো, তাই আমি গিয়ে তোমার পিতার কাছে যে বিয়ের যোগ্য সমান, তাই আমি ভিক্ষে চাইবো, যদি দেই আমার পুত্রের সঙ্গে বিবাহ, তাই আমি স্বেচ্ছায় আমি তোমার নিজ নয়নে আমি দেখিলাম, তাই এসো মা, তোমার পিছনে পিছনে আমি ছুটে যাই। যাক, একটা লক্ষেন্দর বাবু তোর কি হবে? একটা না হয় বুড়া বসে নিয়ে বাজনা বাজবে, লড্ডু খাওয়াবে। সদাগর বাবু হেই বেশ, নামে নামে নিতে নিজ নয়নে দেখেছি। আপনি চম্পানি নগরের চাঁদ সদাগর, আর ইনি হচ্ছে উজানি নগরের 25 সদাগর। বেশ বেশ, ঘটক মশাই, অতি সুন্দর কথা, আর বিলম্ব নয়, অবিলম্বে আমরা তার একই মাত্র তাকে বিয়ে সম্ভাষণ জানিয়ে আমরা বিয়ের দিন ধার্য করে ফেলবো, আর বিলম্ব নয়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। তাই তো একমাত্র কন্যা আমার, 6 পুত্রের পরে এই কন্যাকে পাওয়ার পরে আমার এই রাজপ্রাসাদ আলোকিত। যতক্ষণ না তার মুখে বাবা ডাক শুনি, এই ক্লাপিত হৃদয় যেন শান্তি পায় না। তাই আমাদের কাছে বিদায় নিয়ে গেছিল ওই 6 ঘাটের জলে স্নান করার জন্য। মা বেহুলা ফিরে এসেছে ঘরে, তাই
অতিথি সেবা না দিলে অন্ন গ্রহণ করি তাই অপেক্ষায় রব দেখি কতক্ষণে এই রাজপ্রাসাদে কোনো অতিথি আসে সদাগর বাবু তাই ঘটক মশাই এই রাজবাড়িতে প্রবেশ করেছি তাই অতি সুন্দর ভাবে ভদ্রলোককে তাকে সুসম্মানে সে বাড়িতে রয়েছে কিনা তাকে ডাক দাও ঘটক মশাই আসেন আসেন বাড়িতে কে আছেন গো কে আছো নমস্কার 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 আপনাদেরকে ঠিক চিনতে পারলাম না ওই চিনতে পারবে না আসুন আসুন নমস্কার 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 বলুন কি সংবাদ চম্পানি নগরে ঘোর নাম চাষ সদাগর আসিয়াছি কন্যার কারণ তাই আমার পুত্র রয়েছে তাই আপনার সুপাত্রী রয়েছে তাই আমি ইচ্ছা যে আমি নিজের পুত্রের সঙ্গে আপনার ওই কন্যার সঙ্গে তাই বিবাহ দিব তাই ছুটে এসেছি আপনার কাছে এ তো আমার পরম সৌভাগ্য যে বণিক শ্রেষ্ঠ চন্দ্রপতি সদাগরের ঘরে আমার একমাত্র কন্যা কুলবধূ হয়ে যাবে এ তো আমার পরম সৌভাগ্য আসুন সিংহাসন গ্রহণ করুন এই সংবাদ আমি আমার অর্ধাঙ্গিনীকে দিই বসুন বসুন আরে কোথায় গেলি গো বেহুলার মা আরে ও বেহুলার মা আরে রান্না বান্না ছেড়ে দিয়ে এদিকে এসো আরে শোনো শোনো আরে আমি মেয়ের বিয়ে লাগিয়ে দিয়েছি কি বলছো? বিয়ে লাগিয়ে দিয়েছো? আগে হ্যাঁ কার বিয়ে গো? আরে আমাদের মা বেহুলা আমাদের মা বেহুলা? হ্যাঁ আমাদের মা বেহুলা সে ছোট, সে আমাদের বেহুলার সে দুধের গন্ধ জানে, আর আমাদের বেহুলার তো বিয়ে লাগিয়েছে। আরে শোনো শোনো এমন সম্বন্ধ আর পাওয়া যাবে না যিনি বণিক শ্রেষ্ঠ চম্পানি নগরীর চন্দ্রপতি সদাগরের একমাত্র পুত্র তার সাথে আমার মা বেহুলার বিবাহ না, আমি কোনো মতো মেয়ের বিয়ে দেব না। আচ্ছা কারণটা কি বলো তো মেয়ে ঘরে রাখার জিনিস আরে ঘড়ি রাখার জিনিস না, আমার মেয়ে ছোট, আর মেয়ের বয়স হলে আমরা বিয়ে দেব। আরে একটু দাঁড়াও শুনুন হ্যাঁ হ্যাঁ বলো আমাদের একমাত্র কন্যা তো সে এখনো বিয়ের উপযুক্ত হয়নি ও বেশ বাবু যদি দুধে বিক্রি হয়ে যায় তো দই জমিয়ে কি করবে আচ্ছা বলুন তো ওই নাবালিকা কন্যার বিয়ে দিব কি করে বলুন যদি দুধে বিক্রি হয়ে যায় তো দই জমিয়ে কি করবে আরে দূর বসে সে কথা নয় আবার আবার এমন কথা না একমাত্র কন্যা হ্যাঁ 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 আর ওই কন্যা বিয়ের যোগ্য না হলে বিয়ে দিলে কেমন না না এ কেমন মানায় না দিয়ে দিলে ভালো হয় উনি শিবে শিবে সেবকনি নাম চাঁদ অধিকারী আর কত শত সোনার কুমড়া যাই কি করা করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে শোনো শোনো বলো। তার যে সন্তান হ্যাঁ, ওইও কিন্তু আমাদের বেহুলার মতো অল্প বয়সে তার সমান সমানে যদি হয় তাতে আমাদের আপত্তি কোথায় না তো আমার তো ইচ্ছে হয় না, তো তারা যখন মানবে না, আমরা এমন তো ভালো ভালো জিনিস চাইবো, ওরা দিতে না পারবে, আমার মেয়ের সে বিয়ে হবে না গো। আরে বেহুলার মা তোমার কি মাথা খারাপ হয়েছে আচ্ছা বলো তো ও ছেলের বাবা ও ফোন নেবে মেয়ের বাবার কাছ থেকে উল্টো ফোন দেবে আরে কোন চাইবো আমরা ওর কাছ থেকে? ও তার মানে বিয়ে দেবে না এটা বিয়ে ভাঙার যুক্তি আর বিয়ে ভাঙার যুক্তি। আচ্ছা বলো কি চাওয়া যায় আমরা সে চাইবো, অনেকগুলো জিনিস চাইতে পারবো ওর কাছে। আচ্ছা। চলো। এসো শুনুন হ্যাঁ বলো বিয়ে দেব সত্যি কিন্তু আমাদের এই উজানের একটি কথা রয়েছে বলো আমরা কিন্তু ফোন দেব না আমরা ফোন উল্টো নেব হ্যাঁ দেব দেবেন তো হ্যাঁ অবশ্যই দেব আরে শোনো, আরে বানিয়া সদাগর হে বানিয়া সদাগর হে চাঁদ বানিয়া, আরে হালার হালার পান গুয়া দিতে যদি আরো হে বানিয়া সদাগর হে।
পেরেছি হাজার হাজার কেন আমি লক্ষ লক্ষ দিতে পারি হাজারের কথা তুমি তো হাসাতে শোনো, আতালের ধন যার পাতালে শোকায়, সোনার কুমড়ো কত গড়াগড়ি যায়। আর এমন জিনিস চাইছো, আরে ওটা তো লেবার খাটা মানুষ দিয়ে দিবে। আরে জিনিস রয়েছে গো, আরে ভালো জিনিস বলো। এই ভালো জিনিস বলছি। বলো বলো। পানে আসতা গর হে, পানে আসতা গর হে, আরে পচ্ছা বাবা আসে যদি ভেতর ফেওয়াজে করে দিতে পারো হে, পানে আসতা গর হে, চাঁদ বানিয়া। আমাদের যদি এই পচ্ছা বাতাসে ভেটের খুঁয়ে ওজন করে দিতে পারে, পারবেন? হ্যাঁ হ্যাঁ সে কতটা ট্রাকের কথা বলো শুনুন শুনুন, শিবের সেবক আমি নাম চাঁদ অধিকারী কত শত সোনার কুমড়া যাইছে গড়াগড়ি ধনের কোনো অভাব নেই একটা জিনিস ভেটের কই শেষ চাপ হয় একটাই। কি বাবা? আরে অগ্নিপাটের সারি বিহাই, অগ্নিপাটের সারি বিহাই যদি দিতে পারে হে বাবি, আরে সদা রবে হে বাবি, আরে সদা রবে হে চাঁদ বাইরা। কি বললে বিহাই মশাই অগ্নিপাটের সারি কতটা আরে একটা মেয়ে একই হাসালে বিহাই মশাই হাসালে আরে ট্রাকের হাজার হাজার কথা বলো আচ্ছা, বলুন একটা তো। আমরা কি করে এই রাজবাড়িতে আমরা দিতে পারি একখানা শাড়ি শুনুন শুনুন, অগ্নিপাটের শাড়ি একমাত্র দেবগণের কাছে পাওয়া যায়, আপনি পাবেন কোথায়? ও আমার সে হচ্ছে আমি হচ্ছি দেবানী দেবে তাই সন্তান তাই নিত্যদিন আমি পুষ্প জল করি যদি মা চণ্ডীর আশায় যদি একখানা অগ্নিপার শাড়ি না দিতে পারি তাহলে আমরা বৈমুখ হয়ে ফিরে যাব তাই আমরা একখানা কেন শাড়ি ট্রাকে ট্রাকে কথা বলো তাই ছুটে আসি আমরা একখানা শাড়ি নিয়ে তাই আমরা বৈমুখ হয়ে যাব কিন্তু না 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 মাত্র একখানা শাড়ি বেশ দেখি আমি আসি চলো একখানা শাড়ি চেয়েছে এই ঘটক মশাই আসি আশীর্বাদ করো যেন আমি শাড়ি নিয়ে আসতে পারি বেশ বেশ। শাড়ি নিয়ে আসি। আরে অগ্নিপাটের শাড়ি তাহলে তো বিয়ে হবে না। ঠিক আছে ঠিক আছে। চাষ পাবে না, বিয়ে হবে না, আরে এমন জিনিস চাইলাম যা পারবেই না। ওরা পারবে না তো। আরে কোনো বাজারেই পাবে না। চলো রান্না করেছো? রান্না সদাগর বাবু, সদাগর বাবু হ্যাঁ কি করবেন? লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া তবুও পেলাম না ওই অগ্নিপাট শাড়ি। হ্যাঁ তাই ঘটক মশাই আর নয় আমরা বৈমুখ হয়ে ফিরে যাব ওই চম্পকনগরে চলেন, আমি শাড়ি- শাড়ি নাহি দিতে পারি, আমি ফিরে যাই ওই চম্পানি নগরী। চলেন চলেন, থাকবো না থাকবো না। হায় রে, অপমান অপমান শাড়ির জন্যে যা অপমান করেছে বুঝতেই পারি না সীমা নেই। যদি মা বসুমতা আরে ও বেহুলার মা, বেহুলার মা, আরে গেলে কোথায় গো? আরে ও বেহুলার মা, আসছি গো। আরে এদিকে এসো, ঘরে 6টি বৌমা আছে, ওরা রান্না করবে। বসো। আচ্ছা রান্নাঘরে কি আছে? কি রান্না হচ্ছে? আজকে হ্যাঁ আজকে কি রান্না করবো গো? আজকে সেই নিরামিষ করেছি। আচ্ছা ওরা গেছে? হ্যাঁ, ওরা চলে গেছে। ওরা শাড়ি নিয়ে আসতে না পারলে আমাদের মেয়ের বিয়ে দেবো না তো। খাওয়াটা দিলে না অতিথিকে? হ্যাঁ হ্যাঁ সদাগর বাবু, হ্যাঁ হ্যাঁ সদাগর বাবু, সদাগর বাবু হ্যাঁ ঘটক মশাই আপনার ওই মা আপনার দয়া বুঝে অগ্নিপণ শাড়ি ঠিক ওখানে দিল। তাড়াতাড়ি চলেন, বিয়ের হ্যাঁ হ্যাঁ সামগ্রী দিয়ে দেবো। বেশ এসো নমস্কার নমস্কার।
আপনারা আবার এলেন? হ্যাঁ আবার এসছি আচ্ছা পুনরায়। এসছেন যখন কিছু খেয়ে যাবেন, বসুন। খাবো সাইডে। এই যে আমরা শাড়ি নিয়ে এসছি। এই হনিপাটের শাড়ি। হ্যাঁ এটা অগ্নিপাট শাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনো, বলে বিয়ে যখন দিতেই হবে মেয়েকে, হ্যাঁ বলো। আর এসব ই করে লাভ নেই। কিন্তু বিহাই মশাই, হ্যাঁ বলুন বৈবাহিক মশাই। একটি আমারও শর্ত রয়েছে। এমন কি শর্ত? এমন শর্ত যে আমি প্রতিজ্ঞা করেছি, এই আমার হস্তে রয়েছে অষ্টকলাই, সে সতীকন্যা যদি হয় এই অষ্টকলায় সিদ্ধ করবে, তার সঙ্গে আমি বিবাহ দিব, এই প্রতিজ্ঞা আমার রয়েছে। 1 বছরের ঊর্ধ্বে হলে মাসকলায় সিদ্ধ হয় না, আর আপনি লোহকলায় সিদ্ধর কথা বলছেন? হ্যাঁ এ কি করে সম্ভব? যদি সতী হয় সেই সব কিছুই পারবে। আচ্ছা বলুন তো, লোহা কোনোদিন সিদ্ধ হয়? হ্যাঁ হবে না কেন? প্রতিজ্ঞাই তাই, যেই কন্যাকে সিজাইবে লোহার কলাই, সেই কন্যাকে বিবাহ দিবে তুল্লব লখায়। আচ্ছা তবে হয়ে যাবে। বেশ আমার হস্তে রয়েছে বেশ। যাও সিদ্ধ করে নিয়ে এসো। শোনো বেহুলার মা, অগোস্বামী, এই কলাই একমাত্র এই কলাই যে আমি আমাদের মা বেহুলাকে দিয়ে সিদ্ধ করাতে হবে। অতিথি মশাই আপনারা একটু বিশ্রাম করুন, আমরা আপনাদের সেবার ব্যবস্থা করছি। তাই হবে। বেহুলা। বেহুলা। কি হয়েছে বাবা? শোনো মা, আজ আমাদের রাজপ্রাসাদে এসেছে অতিথি, সাথে করে নিয়ে এসেছে লৌহ অষ্টঘণ্টা কলাই। এই কলাই সিদ্ধ না করে দিলে তারা সেবা নেবে না। অতিথি যদি বৈমুখ হয় ধর্ম যাবে রসাতলে মা, আমাদের মানটুকু রাখিস মা। কোনো অতিথির কাছে যাও, বেশ ঘর থেকে কোনো অতিথি ফিরে যাবে। তাই হবে মা। গো মা মনসা দেবী, তুমি আমায় শক্তি দাও, আমি যেন এই লোহার কলাই সিদ্ধ করে অতীত সেবা করাতে পারি। তুমি আমায় শক্তি দাও মা, শক্তি দাও। আর বলে ও কোথায় ভুলে রইলে দেবী মানসা বেহুলা, কি হয়েছে বেহুলা? তাকিয়ে দেখো মা, 3 মুষ্টি বেনির ঘের পড়ে করেছে ছাই, তথাপি না সিদ্ধ হলো লোহার কলাই। আমার তুমি অগ্নিদেবকে সারা করে দেওয়া উনান রন্ধন হয়ে যেতে অন্যের সেবা। তাই করবো মা। কোথায় আছে নিয়মিদের তোরা জানা,
বাবা ও মা বড় বৌদি তোমরা শিগগিরই এসে দেখবে। বেহুলা, এই দেখো বাবা লোহার কলাই সিদ্ধ হয়ে গেছে। সত্যি মা, আজ আজ সত্যি তুই প্রমাণ করে দিলি মা, আমাদের এই উজানি নগরে মান সম্মানটুকু তুই বজায় রাখতে পেরেছিস মা, সত্যি ধন্য। যা মা, বাবা তুমি আর দেরি করো না, অতীত ঠাকুরদেরকে ভিতরে নিয়ে এসো, তিনাদের যে সেবার আয়োজন করতে হবে। যা মা, তুই সকল কিছু ব্যবস্থা কর, তোর বৌদিদের সাথে আমি ওনাদেরকে নিয়ে আসছি। ও বড় ভৌজি, মজিলা ভৌজি, দেখুন হ্যাঁ 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 বাহ ঘটমশাই হ্যাঁ দেখো কত সুন্দর ভাবে সুন্দর হয়েছে, কিন্তু অষ্টম কলাই ছিল, সপ্তমটি আছে আরেকটি কই? শুনুন ঘটক মশাই, হ্যাঁ আমার মেয়ে এই কলাই সিদ্ধ করার সময় একটি পরীক্ষা করতে গিয়ে নষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে বেশ, বেশ আর বিলম্ব নয় বিয়ের দিনটা ধার্য করে সুন্দর হয়। বেশ বলুন, তবে শুভ কাজে বিলম্ব করে তো লাভ নেই। হ্যাঁ তাই ঘটক মশাই যখন সাথেই আছে, হ্যাঁ আপনি একটু তো- পত্রিকাটা দেখুন। হ্যাঁ প্রতিখানা দেখলেই বুঝতে যাবে অধিকারায় হ্যাঁ এই তো অধিকারায় কি দেখবো, এই অভিনয় ক্ষেত্রে রঙ্গমঞ্চে আগামীকালকেই বিয়ে। সুন্দর হবে। আগামী করলো হ্যাঁ বেশ, তবে সেই কথাই রইল, আপনি আপনাদের আত্মীয়দেরকে নিমন্ত্রণ করুন, আমি আমাদের যত এই উজানিবাসী রয়েছে সকলকে নিমন্ত্রণ করবো। তবে বৈবাহিক মশাই, হ্যাঁ বলো একটি কথা, এমন কি কথা বলবে একই বর ভেসে সাজ্জিত অষ্টটি কুমার বর ভেসে সাজ্জিত নিয়ে আসতে হবে। বেশ বেশ তাই হবে বিহাই মশাই এই হবে, ওটাই এই হবে। অনুরোধটুকু রইল। আবার বেশ। আবার সেইটুকু না বাবু, তবে বাবুর সঙ্গে রয়েছে দেবীর সঙ্গে বিবাহ, তার জন্য লোহার বাসে ভোট তৈরি করবো আমরা। বেশ, হ্যাঁ। তবে আর বিলম্ব নয়, চলুন সেবা নিয়ে যাবেন। আর একটি কথা, সময় মতো বরযাত্রী নিয়ে আসবেন, আমরা আপনাদের অপেক্ষায় রইব। বেশ নমস্কার দুর্গা আসি। নমস্কার। বেশ, জয় মা চণ্ডী জয় শ্রীকৃষ্ণ, তবে যান। জয় শিব শম্ভু জয় শিব শম্ভু, জয় জয় মা শিব চলে গেল শম্ভু। অতিথি। তাই তো আর বিলম্ব নয়, কত কাজ বাকি, নিমন্ত্রণ করতে হবে এই উজানি নগরী সকলকে। তাই আর বিলম্ব নয়, বিয়ের কাজকর্ম সদাগর বাবু, সদাগর বাবু, হ্যাঁ বলো বলো ঘটমশাই আমার আসার সঙ্গে সঙ্গেই আপনার ওই লক্ষেন্দ্র বাবু কানে কানে বলে গেল, হ্যাঁ যতক্ষণ নয়নে আমি ওই কন্যাখানি দেখবো না ততক্ষণ আমি বিয়ে করবো না। আমার সন্তান পেয়েছে যে সেই নিজ নয়নে সেই সুপাত্রী দেখবে, তবে বুঝিবে যে ওই কন্যার সঙ্গে বিবাহ করবে। বেশ ঘটমশাই, তাই জন্য কি ভেবেছেন জানেন? কিন্তু সে নিজ নয়নে দেখতে গেলে উজানি এবং চম্পানির মাঝখানে সেখানে বাজার বসিয়ে দিতে হবে, ওই বাজারের নাম হবে বিবাদ।